আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখন থেকে আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনার ওয়াইফাইকে শিডিউল ভাবে বন্ধ করে রাখতে পারবেন। অনেকেই আছেন যাদের কিন্তু সবসময় ওয়াইফাইটি চালু রাখার প্রয়োজন হয় না, কিংবা আপনারা কিন্তু সবসময় বাসাতেও থাকেন না। আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে কিন্তু অনেকেই আপনার ওয়াইফাইটা ইচ্ছা মতন ব্যবহার করে। তাই আপনি যদি এই সেটিংসটি করে রাখেন, তাহলে কিন্তু আপনি বাসায় না থাকলেও আপনার ওয়াইফাইটি অটোমেটিকভাবে একটি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যাবে, মানে আপনি যে সময়টা সেট করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা চাইলে কিন্তু রাউটার সেটআপ পেজ থেকেও করতে পারেন, কিন্তু রাউটার সেটআপ পেজ থেকে করলে কিন্তু অনেকেরই বুঝতে সমস্যা হয়। এই জন্য আজকে আমি কম ব্রাউজার থেকে দেখে দিচ্ছি। তো আপনারা কি করবেন, সরাসরি চলে আসবেন কম ব্রাউজারে আসার পর এখানে আপনারা আপনাদের যে রাউটার সেই রাউটারের আইপি অ্যাড্রেসটি দিয়ে সার্চ করবেন। তো আমারটা হচ্ছে টেন্ডার রাউটার, আমি সার্চ করে দিচ্ছি 192.168.0.1। টেন্ডার এবং টিপিলিং রাউটারের ম্যাক অ্যাড্রেস প্রায় একই এবং এদের সেটিংসও কিন্তু প্রায় সেমই। আপনাদেরটা যদি অন্য কোনো রাউটার হয়, সেই ম্যাক অ্যাড্রেসটি এখানে আপনারা দিয়ে সার্চ করে নেবেন। দেন গাইস, আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। আপনারা যদি অ্যাডমিন পাসওয়ার্ডটি না জানেন, সেক্ষেত্রে আপনারা কেবল অপারেটরের কাছ থেকে সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। সো গাইস, আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট। সিম্পলি এখান থেকে আমি লগইন এর উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো লগইন এর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা ওয়্যারলেস সেটিংস এর উপরে একটি ক্লিক করে দিবেন। টিপিলিং রাউটারে কিন্তু এখানে শুধু ওয়্যারলেস দেখাবে, এখান থেকে আপনারা ওয়্যারলেস সেটিংসটি খুঁজে বের করবেন। দেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা ওয়াইফাই শিডিউল লেখাটি খুঁজে বের করবেন। আপনাদের যদি অন্য কোনো রাউটার হয়, সেক্ষেত্রে কিন্তু এই শিডিউল লেখাটি অন্য কোথাও থাকতে পারে, সেখান থেকে আপনারা এই ওয়াইফাই শিডিউল লেখাটি খুঁজে বের করবেন। এখনকার কিন্তু সব রাউটারেই এই শিডিউল অপশানটি থাকে, সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তো শিডিউল অপশানটি খুঁজে বের করার পর এখানে আপনারা দুইটি অপশান দেখতে পাবেন, ইনেবল এবং ডিসঅ্যালাউ। তো এখানে কিন্তু সাধারণভাবে ডিসঅ্যালাউটি সিলেক্ট করা থাকবে। আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে ইনেবল করে দিবেন। তো এটি ইনেবল করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে সপ্তাহে 7টি দিনের নাম চলে আসবে এবং উপরের দিকে কিন্তু আপনারা একটি নির্দিষ্ট সময়ও অ্যাড করতে পারবেন, মানে আপনারা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনারা আপনাদের রাউটারটাকে বন্ধ রাখতে চাচ্ছেন এবং আপনারা সপ্তাহের কোন কোন দিনে আপনাদের ওয়াইফাই বন্ধ রাখতে চাচ্ছেন সেটিও কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি একটি নির্দিষ্ট সময় অ্যাড করে দিচ্ছি। আপনারা যেই সময় থেকে যেই সময় পর্যন্ত আপনাদের ওয়াইফাইটি অফ রাখতে চান সেটি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত আমার ওয়াইফাইটি অফ রাখতে চাই, সেটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবং নিচে এখানে আপনারা দিনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সপ্তাহের কোন কোন দিনে আপনার ওয়াইফাইটি বন্ধ করতে চাচ্ছেন সেই সময়ে সেটি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে আমার ওয়াইফাইটি প্রত্যেক দিনই সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত অফ রাখতে চাচ্ছি। এই জন্য আমি এখান থেকে এভরিডে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা সপ্তাহের কোন কোন দিনে আপনাদের ইন্টারনেটটি বন্ধ রাখতে চাচ্ছেন সেই দিনগুলো এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো আপনারা চাইলে এখান থেকে এভরিওয়ানের উপর দেন, তাহলে কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিনে আপনাদের ওয়াইফাইটা নির্দিষ্ট সময়ে অফ হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমার কিন্তু টাইম এবং দিনগুলো সিলেক্ট করা কমপ্লিট। এখন এটি আমি সেভ করে দেবো। তো সেভ করার জন্য এখান থেকে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে বলে একটি অপশন আছে, আপনারা সিম্পলি এই ওকের উপর ক্লিক দিয়ে দিবেন। তো ওকের উপর ক্লিক করলে কিন্তু আপনার ওয়াইফাইটি শিডিউল হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু আপনার ওয়াইফাইটি অটোমেটিকভাবে আপনার ওয়াইফাইটি অফ হয়ে যাবে। আপনার ফোন যদি বন্ধও থাকে, আপনি যদি বাসায়ও না থাকেন, তাও কিন্তু আপনার ওয়াইফাইটি অফ হয়ে যাবে। তো এই কাজটি করে রাখলে কিন্তু সবাই আপনাকে ওয়াইফাই মাস্টার বলবে এবং সবাই আপনার কাছে কিন্তু এই সেটিংসটি করে নিতে চাইবে। তো ভিডিওটা এখন কিন্তু আপনাদের কাজে নাও লাগতে পারে, আপনারা ভিডিওটা সেভ করে রাখুন, ভবিষ্যতে কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।